প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য মৈত্রী চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প তেলেনাপোতা আবিষ্কার। আমরা জানি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত আলোচ্য গল্পটি। প্রথম সেমিস্টারে এমসিকিউ প্রশ্ন থাকবে, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু দ্বিতীয় সেমিস্টারে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না। সেখানে এসএ টাইপ প্রশ্ন এবং এলএ টাইপ প্রশ্ন থাকবে। যারা আমরা সিলেবাস সম্পর্কে অবগত তারা প্রত্যেকেই জানি। তো আজকের ভিডিওতে আমরা এসএ টাইপের যেসব প্রশ্ন হবে আলোচ্য তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমরা আলোচনা করব। আমরা জানি দ্বিতীয় সেমিস্টারে গল্পের যে পর্যায় রয়েছে সেই পর্যায় থেকে মোট 10 নম্বর থাকবে। দুটো গল্প থাকছে। দুটো গল্পের মধ্যে একটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প, ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া রয়েছে সেই সম্পর্কিত একটি ভিডিও, তোমরা দেখে নিতে পারো। এবং অন্যটি হচ্ছে আমাদের আলোচ্য তেলেনাপোতা আবিষ্কার। এই দুটো গল্প থেকে মোট 10 নম্বর থাকবে। এর মধ্যে একটি সম্ভবত বড় প্রশ্ন থাকবে, সেটি 5 কিংবা 6-এর হতে পারে, আর বাকি প্রত্যেকটি কিন্তু শর্ট এসে অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন হবে। তো এবারে আমরা তেলেনাপোতা গল্পের যে কাহিনী সূত্র সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তেলেনাপোতায় এক প্রত্যন্ত গ্রাম। প্রায় 100 থেকে 150 বছর আগে ম্যালেরিয়ার প্রকোপে গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে। সেরকমই এক গ্রামে মহানগরীর কোনো এক মৎস্যলুব্ধ যুবক তার ব্যস্ততম জীবনের অল্প সময় বের করে তার দুজন বন্ধু নিয়ে ঘুরতে চলে যেতে পারে। সেখানে তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নতুন রূপে ধরা পড়তে পারে কিংবা পড়বে। তেলেনাপোতার দুর্গম যাত্রাপথ থেকে শুরু করে মশার তীব্র উপদ্রব, ছিপ নিয়ে বসে থেকে একটাও মাছ না পাওয়া, সর্বোপরি তেলেনাপোতার মুমূর্ষ অন্ধ বৃদ্ধার মেয়ে যামিনীকে সামান্যতম ভালোবাসা এবং ফিরে আসার কথা দিয়ে মহানগরীতে ফিরে ম্যালেরিয়ার কবলে পড়া, সুস্থ হয়ে ব্যস্ততম জীবনের ধারাবাহিকতায় তেলেনাপোতার কাহিনী স্মৃতির প্লটে ক্রমশ আবছা হয়ে যাওয়া, সব কিছুই যেন একটা সময় স্বপ্ন বলে মনে হতে পারে। অর্থাৎ আমরা প্রত্যেকেই পরিস্থিতির কাছে পরাজিত। পরিস্থিতির খামখেয়ালিপনায় কিংবা পরিস্থিতির খামখেয়ালি ছন্দেই আমাদের সবাইকে চলতে হয়, তার বাইরে আমরা যেতে পারি না। গল্পটি মধ্যম পুরুষে লেখা হয়েছে। গল্পের আদ্যপ্রান্ত মধ্যম পুরুষে বর্ণনা করেছেন গল্পকার, এবং গল্পের অতীত বা বর্তমান নয় বরং ভবিষ্যতই প্রাধান্য পেয়েছে। অর্থাৎ গল্পকার এখানে কোনো এক অজপাড়াগাঁয়ের তেলেনাপোতার কথা বললেও সেই তেলেনাপোতা কোনো ভৌগোলিক ক্ষেত্রকে সূচিত করে না। সেই তেলেনাপোতা হলো আমাদের অন্ধকার মানসলোক, আমাদের মনোজগৎ। তার বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত জ্ঞানরূপী আলো, না ছাড়া কোনোভাবেই তার বিকাশ কিন্তু সম্ভব নয়। তো এই ছিল আমাদের তেলেনাপোতা আবিষ্কার গল্পের সংক্ষিপ্ত কাহিনীর একটি রূপরেখা। এবারে আমরা গল্পের থেকে যে সমস্ত এসে টাইপের প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমরা এক এক করে আলোচনা করব। তো আরেকটা কথা বলি, আজকের ভিডিওতে 30টি প্রশ্ন রাখা হয়েছে তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে এসে টাইপ প্রশ্ন। এর বাইরে কিন্তু পরীক্ষায় কোনো প্রশ্ন হবার সম্ভাবনা নেই। সেজন্য আশা করি এই ভিডিওটি তো যদি তোমরা গুরুত্ব সহকারে দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ নম্বর এই পেয়ে যাবে। সেখানে 5 কিংবা 6 যাই থাকুক বরাদ্দ, তোমরা কিন্তু সম্পূর্ণ নম্বরটি পাবে। এবং অন্য আরেকটি গল্প একটু আগেও বললাম আমি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, সেটিও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে
দেখে নিতে পারো। এই দুটো ভিডিও দেখলে পরে কিন্তু তোমরা দ্বিতীয় সেমিস্টারে সম্পূর্ণ নম্বর অর্থাৎ 10-এ 10 কিন্তু তোমরা পাবেই। তো যাই হোক, এবার আমরা প্রশ্নের দিকে চলে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি প্রেমেন্দ্র মিত্রের কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর, কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থের অন্তর্গত। এই গল্পগ্রন্থটি প্রেমেন্দ্র মিত্রের একটি বিখ্যাত গল্পগ্রন্থ। সেখানে অনেকগুলো ছোট গল্প সংগৃহীত আছে। তার একটি গল্প হচ্ছে আমাদের আলোচ্য তেলেনাপোতা আবিষ্কার। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? প্রশ্নটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেজন্য আমি স্টার মার্ক দিয়ে রাখছি। তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে একটু গুরুত্ব সহকারে দেখবে। সঠিক উত্তর 1946 সালে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার করতে হলে কখন আপনাকে বাসে উঠতে হবে? প্রশ্নটা তোমাদের যারা গল্পটি পড়োনি তাদের কাছে একটু হাস্যকর লাগতে পারে, কিন্তু গল্পটি যদি পড়ো তবে কিন্তু সেটা সেরকম কোনো কিছু মনে হবে না। কেননা আমি আগেই বলেছি গল্পটা সম্পূর্ণ মধ্যম পুরুষে লেখা। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি, আপনাকে এসব শব্দ ব্যবহার করা হয়েছে। তো উত্তর হলো একদিন বিকেলবেলা পড়ন্ত রোদে। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, বাসে উঠে কতক্ষণ সময় থাকতে হবে? অর্থাৎ বাসে ওঠার পর কতক্ষণ বাস জার্নি করার পর আপনি যেখানে নামতে চাইবেন সেখানে নামতে পারেন? উত্তর, ঘন্টা 2 কিংবা 2 ঘন্টা লিখলেও কিন্তু হবে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা যাত্রাপথে আপনাকে বাস থেকে কোথায় নামতে হবে? উত্তর, রাস্তার মাঝখানে। এখানে রাস্তার মাঝখানে বলতে এমনটা নয় কিন্তু যে রাস্তা যতটা চওড়া তার ঠিক মাঝখানটা, এমনটা নয়। যেখান থেকে গন্তব্য শুরু হয়েছে এবং যেখানে বাসটির গন্তব্য শেষ তার কোনো মাঝামাঝি জায়গার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর, তেলেনাপোতা আবিষ্কারের সময়টা কোন মাস ছিল? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা দেখবে, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। উত্তর, ভাদ্র মাস। এবারে 7 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার করতে হলে আপনাকে কি হতে হবে? উত্তর, মৎস্যলুব্ধ অর্থাৎ মাছ ধরতে আগ্রহী হতে হবে। 8 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার করতে আপনার সাথে আরও কতজন বন্ধু থাকা উচিত? সঠিক উত্তর, 2 জন। পরের প্রশ্ন 9 নম্বর, তেলেনাপোতা যাত্রায় আপনার বন্ধুরা কেমন হওয়া দরকার? উত্তর, একজন হবে পান রসিক এবং অন্যজন নিদ্রাবিলাসী। প্রত্যেকেই পারবে এসব প্রশ্ন, আমি জানি যারা গল্পটি পড়েছো। 2 বার হলে যারা গল্পটি পড়েছো 2 বার, তারা কিন্তু এগুলো অনায়াসেই উত্তর দিতে পারবে। তো পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, তোমার পান রসিক বন্ধুটির নাম কি? সঠিক উত্তর, মণি। আলোচ্য গল্পে যামিনী বলে একটি নারী চরিত্র আছে, সেই চরিত্র কিন্তু এই মণিকে মণিদা বলছে। তো সেজন্য যদি অপশনে এই তোমরা মণিদা লেখো সেটিও কিন্তু হবে। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, বাস থেকে নামার পর তেলেনাপোতায় কিসে চড়ে যেতে হবে? উত্তর, একটি গরুর গাড়িতে চড়ে। গরুর গাড়িতে চড়ে আপনাকে তেলেনাপোতায় পৌঁছাতে হবে। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, তেলেনাপোতায় কোন প্রাণীর অত্যাচার কখনো কখনো দেখা যায়? উত্তর, চিতাবাঘ। এবং সেজন্যই কিন্তু গাড়োয়ান ক্যানেস্তারা বাজিয়েছিল, চিতাবাঘ তাড়ানোর জন্য। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, গল্পের একটি লাইন তুলে দেওয়া রয়েছে, হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝনঝনায় জেগে উঠে দেখবেন
প্রশ্ন, এখানে উৎকট বাদ্যটি কিসের? উত্তর, ক্যানেস্তারার শব্দ। যদি প্রশ্ন আসে যে ক্যানেস্তারাটাই কে বাজিয়েছিল, উত্তর কিন্তু হবে গরুর গাড়ির গাড়োয়ান। কেন বাজিয়েছিল? চিতাবাঘ তাড়ানোর জন্য। পরের প্রশ্নগুলোতে আমরা পেয়ে যাব। এবারে 14 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির গাড়োয়ানের ক্যানেস্তারা বাজানোর কারণ কি? উত্তর কিন্তু চিতাবাঘ তাড়ানো। প্রত্যেকেই পারবে আশা করি। 15 নম্বর প্রশ্ন, নিতান্তই ক্ষুধিত না হলে এই ক্যানেস্তারার নিনাদ তাকে তফাতে রাখবার পক্ষে যথেষ্ট। গল্পের একটি লাইন উদ্ধৃত হয়েছে এখানে। এবারে প্রশ্ন হলো, এখানে কাকে তফাতে রাখবার কথা বলা হয়েছে? উত্তর সবাই পারবে, চিতাবাঘকে। পরের প্রশ্ন 16 নম্বর, মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে, মনে রাখবে তোমরা। মাত্র 30 মাইল কিংবা 30 মাইল। 17 নম্বর প্রশ্ন, একটি উদ্ধৃতি দেওয়া রয়েছে, মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। এবারে প্রশ্ন, কি দাঁড়িয়ে আছে? উত্তর, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান বা কোনো মন্দিরের ভগ্নাংশ। তেমন গুরুত্বপূর্ণ নয় প্রশ্নটি, তবুও আমি রেখেছি, তোমরা একবার হলেও দেখে যেতে পারো, যদিও বাই চান্স পরীক্ষায় চলে আসে, যাতে তার উত্তরটি করে আসতে পারো। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, তেলেনাপোতায় আপনাদের থাকার ঘরে গাড়োয়ান কি দিয়ে যাবে? তোমরা যখন তেলেনাপোতায় পৌঁছাবে, তোমরা না, যাই হোক, আমাদের আলোচ্য গল্পে প্রেমেন্দ্র মিত্র যাকে উদ্দেশ্য করে বলেছে, আপনি আপনি এই সমস্ত শব্দগুলো যাকে বলেছে তারকেই আমি বলছি। তেলেনাপোতায় আপনাদের থাকার ঘরে গাড়োয়ান কি দিয়ে যাবে? উত্তর কিন্তু একটি ভাঙা লণ্ঠন এবং এক কলসি জল। 19 নম্বর প্রশ্ন, মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন কারা? উত্তর, অ্যানিফিলিস মশা, ম্যালেরিয়ার বাহক। এবং এই সমস্ত মশার কামড়েই কিন্তু পরবর্তীকালে যখন 3 বন্ধুর প্রধান যিনি, সে যখন মহানগরীতে ফিরে আসবে, তার কিন্তু ম্যালেরিয়া জ্বর হবে। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, আপনি যখন মাছ ধরতে ছিপ হাতে বসে আছেন, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে ছিপ হাতে। তো প্রশ্ন হলো, আপনি যখন মাছ ধরতে ছিপ হাতে বসে আছেন, তখন আপনাকে কোন পাখি বিদ্রূপ করবে? উত্তর কিন্তু মাছরাঙা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, মাছরাঙাটি কোন গাছের ওপর বসে আছে কিংবা বসে থাকবে? উত্তর, বাঁশ গাছ। এটিও গুরুত্বপূর্ণ। 22 নম্বর প্রশ্ন, আপনার বড়শির ফাতনার উপর কি বসবে? উত্তর, 2টি ফড়িং। পরের প্রশ্ন 23 নম্বর, মাছ ধরতে ধরতে আপনি কোন পাখির ডাকে আনমনা হয়ে যাবেন? উত্তর কিন্তু উদাস ঘুঘু। পরের প্রশ্ন 24 নম্বর, তেলেনাপোতায় থাকা আপনার পান রসিক বন্ধুটির জ্ঞাতি বোনটির নাম কি? উত্তর, যামিনী। এবং এই গল্পের একমাত্র নারী চরিত্র এই যামিনী চরিত্রটি, এটি মনে রাখতে হবে, এবং নায়িকা চরিত্রও বলা যায়। পরের প্রশ্ন 25 নম্বর, যামিনী জল আনতে গিয়েছিল কিসের কলসি নিয়ে? উত্তর কিন্তু পিতলের কলসি নিয়ে। পরের প্রশ্ন 26 নম্বর, যামিনীর মায়ের দূরসম্পর্কীয় বোনপোটির নাম কি? উত্তর, নিরঞ্জন। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে নিরঞ্জন কে? তখন তোমাদের লিখতে হবে
যে যামিনীর মায়ের দুঃসম্পর্কীয় এক বোনপো? প্রশ্নটি ঘুরিয়েও কিন্তু আসতে পারে। এবার পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, বিদেশে চাকরি থেকে ফিরে যামিনীকে বিবাহ করবে এই কথা নিরঞ্জন যামিনীর মাকে কতদিন আগে বলে গেছে? উত্তর কিন্তু বছর 4 আগে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখবে। এবারে 28 নম্বর প্রশ্ন, প্রায় কত বছর আগে তেলেনাপোতায় ম্যালেরিয়ার দাপটে মড়ক লেগেছিল? উত্তর 100 বা 150 বছর আগে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে দটা হবে না। এবারে পরের প্রশ্ন 29 নম্বর, মহানগরীতে ফিরে এসে আপনার কি অসুখ হবে? যারা গল্পটি পড়েছ মনোযোগ দিয়ে তারা অবশ্যই পারবে। উত্তর কিন্তু ম্যালেরিয়া জ্বর। এবং তেলেনাপোতার থেকে যে মশাগুলো কামড়েছিল নায়ককে, সেই মশার কামড়েই কিন্তু তার ম্যালেরিয়া জ্বর হয়েছিল। কেননা আমরা ডাক্তারবাবুকে বলতে শুনেছি যে ম্যালেরিয়া জ্বরটি কোথা থেকে আনলেন। তো যাই হোক, পরের প্রশ্ন 30 নম্বর এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন, ম্যালেরিয়া জ্বরে আপনার শরীরের তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠবে? উত্তর 105 ডিগ্রি। অবশ্যই পারবে যারা পড়েছ, খুবই সহজ একটা প্রশ্ন। তো এতক্ষণ আমি 30টি প্রশ্নের উত্তর বললাম। এবারে তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো, তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রধান নারী চরিত্রটির নাম কি? খুবই সহজ প্রশ্ন, তোমরা কিন্তু উত্তরটা আশা করি প্রত্যেকেই পারবে এবং উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। এছাড়া ভিডিওটির সম্পর্কিত তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে কমেন্টে তোমরা জানাবে, অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের আমাদের তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নির্ভর একটি ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের সহায়ক বলে মনে হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নিয়মিত এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। এবং এই সমস্ত ভিডিওগুলো যারা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএসসি বা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওগুলি হেল্পফুল হতে চলেছে। তো তাদের জন্য এই ভিডিওগুলো অনেকটা কার্যকরী এবং সহায়ক বলে মনে হবে। তো এছাড়া সবার শেষে বলে রাখছি, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ। সেখানে নিয়মিত বিভিন্ন এমসিকিউ নির্ভর মক টেস্ট হয়। তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নের ঠিকঠাক উত্তর এবং নিজেদের যাচাই করার জন্য কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।